সামনেই পুজো, পুজো মানেই প্রেম, আর শ্রাবণের বৃষ্টিতে কিন্তু প্রেমটা আরও মাখো মাখো হয়ে ওঠে। নিশ্চয়ই ভাবছেন পুজো, প্রেম, শ্রাবণ মাস ঠিক কী হচ্ছে, কেন বলছি, সব উত্তর পাবেন। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, আর এই রহস্যের উন্মোচন ধীরে ধীরে যারা করবেন তারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা এবং নেহা, কেমন আছো দুজনে? খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো, আর তোমাদের দেখে পুজোর আগে আরও ভালো হয়ে গেল মনটা। তো যেহেতু শুরু করলাম পুজো, প্রেম সব কিছু দিয়ে আড্ডাটা, তো পুজো তো এসেই গেল, তোমাদের কি প্ল্যান আগে জানবো। এবারে সত্যি কথা বলতে মানে আগেই এটা অ্যাড্রেস করে দিই, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের শহরে একটা ঘটনা ঘটেছে, এবং সেটার কনটেক্সটে হয়তো এবারে পুজোর এক্সাইটমেন্টটা একটু কম, এবং সেটা হওয়াই উচিত আমার মতে। দেখো, উৎসব তো আসবে যাবে, কিন্তু এরকম একটা ঘটনা হওয়া উচিত নয়। আমরা যে শহরে থাকি, it was meant to be one of the safest cities in the country, কিন্তু সেখানে এরকম একটা ঘটনা ঘটেছে which has pained all of us. So the excitement is a little low, but obviously মানে কয়েকটা জিনিস তো করবই, এবং সেটা হওয়াও উচিত। মানে আমার বন্ধুবান্ধবদের সাথে দেখা করা, তা যারা এখানে থাকে না তারা সবাই আসছে, বম্বেতে থাকে, কেউ বিদেশে থাকে, সবাই আসবে, যারা আমার সিরিজ দেখছে এখন আড্ডা টাইমসে, তো তাদের সাথে আড্ডা দেওয়া, হাউস পার্টিজ, এইভাবেই কাটবে। এবছর আমাকে একটা জায়গা থেকে জাজ করতে বলা হয়েছে, আমি জানি না কেন। সো এরকম যাওয়া, জাজ করা, নিজের সিরিজ প্রমোট করার, সো এই পুজোর প্ল্যানস তো সো এক্স্যাক্টলি ও যেভাবে বললো যে সেই অর্থে যেরকম নর্মালি হয় খুব এক্সাইটেড, প্রচুর প্ল্যানস থাকে, সেভাবে এই বছর প্ল্যানস নেই। মোস্টলি বাড়িতেই থাকবো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বাড়িতে ইন হাউসই যা হবে। অ্যান্ড এই আর কি, মানে সেই অর্থে নেই, বাড়িতে থাকবো, 1-2 দিন বোধহয় বেরোবো। একদম। আর যেই জিনিসটা মানে যেই টপিকটা তোমরা খুব স্কিলফুলি স্কিপ করে গেলে, সেটা হচ্ছে পুজো অ্যান্ড প্রেম। তো প্রেমটা কতটা করা হবে এই পুজোতে? স্কিলফুলি আমি কোনোদিনই, দেখো, আমি প্রেমের বিষয়ে আমি কোনোদিনই স্কিলফুলে কাটিয়ে যাই না। তো অবভিয়াসলি মানে পুজো মানেই সবসময় প্রেম, পুজো মানে ম্যাডক্স, পুজো মানে অঞ্জলি দেওয়া একসাথে। যদিও আমি হ্যাভ নেভার বিন ফর্চুনেট ইনাফ টু রিয়েলি এক্সপিরিয়েন্স দ্যাট আমার কলেজ লাইফ থেকে, যে ওই একসাথে অঞ্জলি দেওয়া। বাট হুএভার দ্যাট ইজ, আমি আশা করছি যদি এই পুজোতে আমার একটা প্রেম হয়ে যায়, কারণ আমি তুমি বিলিভ করলে, আমি করলাম না, ওর প্রেম করছে না, এটা মেনে নিলে ও জানে। সুতরাং তুমি ওকে সোর্স হিসেবে ইউজ করার চেষ্টা করছো, কিন্তু আমি বলছি ও জানে। নেহা, হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু মনে হয় না কেউ আপাতত আছে, এবার আসতে, এবার যাই না পুজোর সময়, চলে আসতে পারে, যে কোনো সময় আমফান আসতে পারে, সাইক্লোন ক্যান অ্যারাইভ এনিওয়্যার। লেটস টক অ্যাবাউট নেহাজ লাভ লাইফ। ও বললো যে ওর হয়নি আজ অবধি পুজোতে এরকম প্রেম ভালোবাসা, তো আই হোপ, আমি ম্যানিফেস্ট করছি তোমার জন্য। না পুজোয় প্রেম ভালোবাসা হয়েছে, কিন্তু আমি বলছি যে মানে ওই যে মানে কলেজ লাইফ থেকে আমার ওই ব্যাপারটা হয়নি, যে অঞ্জলির একটা ব্যাপার হয় না, যে বেলপাতা পুজো, প্রেম, ওই ব্যাপারটা হয়নি। এবছর কিন্তু অঞ্জলি অনেক সকালে, উঠতেই পারবো না ঘুম থেকে। আমার পুজোর সাথে প্রেম, প্রেমটা কি হবে পুজোতে? এই আমি কি করে বলবো আমার প্রেম হবে কিনা, আমি কি না, এখন কিছুই চলছে না, এখন নর্মালি আছি, সিঙ্গেলই আছি, ভালো আছি। ট্যাগলাইন হয়ে যেতে পারে ইনস্টাগ্রামে, সিঙ্গেলই আছি, নর্মালি আছি, ভালো থাকবে, নর্মালি আছি, সিঙ্গেলই আছি, ভালো আছি। মানে যারা মিঙ্গল তারা ভালো নেই, এটাকে মেসেজ গেল? না আমি ভালো আছি সিঙ্গেলে, যারা মিঙ্গল তারাও ভালো আছে, শুধু পুজো অবধি টিকলে হলো। ব্যাস, দ্যাটস অ্যাবাউট ইট। তো যেটা বলছিলাম যে পুজো মানেই প্রেম, এবং প্রেমের সাথে সাথে পুজো মানে কিন্তু পুজোর গান, পুজোর সিনেমা, পুজোর সিরিজ, এবং তোমরা দর্শকের জন্য এরকমই একটা সুন্দর সিরিজ উপহার দিচ্ছ। দেখেছি তোমাকে শ্রাবণে আসছে, তো এই শ্রাবণ মাসে কতটা প্রেম করেছো দুজনে এই সিরিজের মাধ্যমে, বা দর্শক এই সিরিজের মাধ্যমে প্রেম করেছি না রিয়েল লাইফ? না, সিরিজে প্রচুর প্রেম, আমি এত প্রেম জীবনে করিনি যত এই সিরিজে, মানে গদ প্রেম না, কিন্তু ওই দূর থেকে যে ইন্টেন্স ব্যাপারটা, সেটা রিয়েল লাইফে তো হয়নি। কিন্তু আমি অ্যাকচুয়ালি সবসময় চাইতাম একটা আউট অ্যান্ড আউট রোম্যান্টিক ফিল্ম সিরিজ,
কাজ করতে। সো এই সিরিজে ওটা পেয়েছি। অ্যান্ড বৃষ্টি ইজ অ্যাজ উই নো ইটস লাইক রোম্যান্সের বেস্ট সিজন। মানে যখনই মনসুন সিজন হয় মানে ওরকম একটা হয় যায় খুব রোম্যান্টিক ওয়েদার। হ্যাঁ, তো ওরকম একটা সিজনে একটা এত ভালো ইন্টেন্স রোম্যান্টিক ওয়েব সিরিজ করে আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার স্বপ্ন টিক মার্ক হয়ে গেছে আর কি, বাকেট লিস্ট। তুমি বলো। একদম তো মানে আমি তো প্রোমো টিজার ট্রেলার সবেতেই দেখেছি। আমি তো মানে যা চলছে মোটামুটি প্রত্যেক মাসেই আমার একটা প্রেমের ব্যাপার থাকছে। না অন সিরিয়াস নোট, অ্যাজ নেহা সেড, এত ইয়ার্কি করা হয়ে যাচ্ছে না ইন্টারভিউতে, তুমি তো দেখেছো হিস্ট্রিটা। সো এই ধরনের স্টোরি সত্যি করার খুব ইচ্ছে ছিল। আর যেটা আমার খুবই মানে ভালো লেগেছিল যখন আমি এই গল্পটার ব্যাপারে জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে দেখো মানে আমি এর আগে যে কাজটা করেছিলাম পারিয়া, সেটা তো ওয়াজ ভেরি ভেরি ভায়োলেন্ট, একটা ব্রুটাল চরিত্র। তো এই চরিত্রটার মধ্যে আমি যেটা দেখেছিলাম যে সবটাই রয়েছে, মানে হিজ অ্যাজ রাফ অ্যান্ড টাফ অ্যাজ হি ইজ সেন্সিবল। মায়ের সাথে ওর একটা অন্য ইকুয়েশন আছে, মানুষটা ভালো, হয়তো সবার সাথে সবসময় খুব কথা বলে না, হয়তো হি ইজ নট মানে ওভারটলি এক্সট্রোভার্টেড, কিন্তু এমন নয় যে মানে ওই হি ইজ মানে খুব ইন্ট্রোভার্ট, কাইন্ড অফ অ্যাম্বিভার্ট এবং অ্যাগ্রেসিভ, এই ব্যাপারটা রয়েছে। এবং যাকে ভালোবাসে তাকে সত্যি মানে একদম মন দিয়ে ভালোবাসে। তো পুরোটাই পেয়ে একটা প্যাকেজ পেয়ে গেছিলাম আর কি এই চরিত্রটার মধ্যে, রুদ্রর মধ্যে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে এটা করতে পারলাম ফাইনালি। তো দুজনের কতটা কেমিস্ট্রি দর্শক দেখবে সেটা দর্শক বলবে, সেটা তো দর্শক বলবে। তবে আমি একটা জিনিস বলতে পারি যে মানে লোকে যে যা রিভিউজ বেরোচ্ছে এর মধ্যে, অনেকেই ইউটিউবে রিভিউজ করেছে আমাদের সিরিজের, তারা অনেকেই আমাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলছে, বাট উই নেভার রিয়েলি ওয়ার্কড অন ইট অনেস্টলি স্পিকিং। আমাদের দুদিন আমাদের ওয়ার্কশপ হয়েছিল, আর কিছু হয়নি, যা হয়েছিল সেটেই। এবং আমার I don't know, I've said this before যে there was no conscious effort. হ্যাঁ, অ্যাকচুয়ালি ইট জাস্ট হ্যাপেন্ড। মানে ভীষণই অর্গ্যানিক ছিল বিষয়টা। ও যেভাবে বললো 2 দিন রিহার্সাল হয়েছিল, তার মধ্যেও এরকম না যে আমরা আমাদের সিনই রিহার্স করেছি, পুরো ব্যাপারটা রিহার্স করেছিলাম। অ্যান্ড ইনফ্যাক্ট শ্যুটের আগেও যখন সিন শ্যুট হচ্ছে আমরা রিহার্সালস করতাম না, ডিরেক্ট টেক করতাম, বলো ডিরেক্ট টেক্স। তো ওই টেকের মাঝখানেই একটা অদ্ভুত বন্ডিং আর জেলিং হয়ে গেছিলো আমাদের মধ্যে। সো ইট জাস্ট হ্যাপেন্ড। ভেরি ভেরি হেল্পফুল। মানে আমি তো ভাবতেই পারছি না এটা ওর ওটিটি ডেবিউ। মানে ওটিটি ডেবিউ ইজ নট আ বিগ থিং, কারণ ক্যামেরা ফেস করেছে ও আগে, কিন্তু ওর মধ্যে মানে কোনো ওরকম কোনো ব্যাপারই ছিল না। শি ওয়াজ ভেরি সাপোর্টিভ। এবং আই এম জাস্ট লাভিং দ্য ফ্যাক্ট দ্যাট পিপল আর মানে সবাই রিভিউজের মধ্যে এটার ব্যাপারে এই ইকুয়েশনটার ব্যাপারে বলছে, বিকজ ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট, জানো তো। কারণ যেখানে ওই ধরনের একটা গল্প থাকে, যেখানে একটা ছেলে দেখলো, একটা মেয়ের প্রেমে পড়ে গেল, তারপরে নর্মালি করছে, এটা কিন্তু সেই গল্প না। হ্যাঁ, এটা একটু এর মধ্যে একটা টুইস্ট আছে। তো মানে ওর জীবনে একটা স্ট্রাগল রয়েছে, আমার জীবনেও একটা স্ট্রাগল রয়েছে, তো ক্যারেক্টারগুলোও খুব এজি। তার সাথে ইকুয়েশনটা কোথাও গিয়ে মানুষের যে ভালো লাগছে, এটা রিয়েলি ইজ আই ডোন্ট নো হোয়াট হ্যাজ ওয়ার্কড, বাট আমি এটুকু বলতে পারি মানে এটা কনসিয়াসলি এটার উপরে কাজ করা হয়নি। এই কাজের আগে কি দুজনকে চিনতে? না, আমরা ফার্স্ট টাইম আলাপ হয়েছে লুক সেটের দিন। আমি যদি ওকে বলে দিয়েছিলাম লুক সেটের দিন, আমার মানে আমাকে ডিরেক্টর যেভাবে ডিসক্রাইব করেছিল ওর চরিত্রটা, আমার মনে হয়েছিল যে মানে শি ইজ জাস্ট দ্যাট ক্যারেক্টার। ও এসে জাস্ট কস্টিউম পরে ওই ছাতাটা নিয়ে দাঁড়ালো, শি নোজ ইট, আই হ্যাভ টোল্ড হার, আই ফেল্ট দ্যাটস ইরা। মানে অরিজিৎদা যেভাবে ইরাকে দেখেছে, দ্যাট ইজ অ্যাবাউট ইট। আর পরের দিন দেখা হয়েছিল শ্রাবণে, মানে বৃষ্টিতে জল জমে গেছিল। আমাদের পরের দিন মানে পুরো ফার্স্ট সিনে এন্ট্রিতে যেভাবে ও ফার্স্ট আমাকে দেখছে সিরিজে, একদম সেরকম। আমি রিক্সা থেকে নামছি, পুরো জল জমে গেছে, ছাতা মাথায়, পুরো জল পুরো ভিজে গেছে। মানে অরিজিৎদা বাড়িতে আসছিলাম রিহার্সালসের জন্য, আর সেদিন ফার্স্ট টাইম দেখেছো আমাকে। মানে শুধু শাড়ি পরেছিল না? হ্যাঁ, শুধু শাড়ি পরেছিলাম না। প্রথম দিন থেকে কিন্তু প্রচন্ড কমপ্লিমেন্ট দিচ্ছে তোমার। ও হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন। না আমি বলছি ভালো কথা, মানে যদি তুমিও কিছু বলো। না, ও বলবে না। কোনো কমপ্লিমেন্ট তুমি পাবে? মাথায় হাত দিলে কেন? ওই জন্যই মাথায় হাত দিলাম যে আমি বেশি বলে ফেলেছি।
শোনো এই ইন্টারভিউতে বেশি বলছি, হ্যাঁ আমি বাকি সব ইন্টারভিউতে অনেক কিছু বলেছি। এই ইন্টারভিউতে একটু বলো, এখানে তো দর্শক দেখবে। একদম একদম আমি বলছি ও বলছিল, আমি শুনছিলাম, ভালো কথা শুনতে তো ভালোই লাগে। হ্যাঁ ও দেখলে, এটাই বলছিলাম। এবার খারাপগুলো বলি। বলো শুনি। নেই খারাপ। ও বাবা কি দিলাম, নরমাল আছি, সিঙ্গেল আছি, ভালো আছে, কোনো খারাপ নেই। না, আই উড সে যে ফার্স্ট টাইম যখনই একটা নতুন প্যারে হিসেবে কাজ করা হয় তো একটা ইনসিকিউরিটি থাকে যে কেমন হবে, কি হবে, জেলিং হবে কি না, যায় না কীরকম, অনেক সময় অ্যাটিটিউডও থাকে যে যাই না বাবা কীভাবে কী রিঅ্যাক্ট করবে, হ্যাঁ ট্যান্ট্রাম দেখাবে কি না। বাট দেন আই উড সে আমরা বেশি কথাও বলিনি সেটে, আমরা নিজেদের মধ্যেই থাকতাম, কিন্তু যখন আমরা শ্যুট করতাম তখন অদ্ভুতভাবে মনে কতদিন ধরে চিনি, মানে এত সাপোর্টিভ। আমরা একটা সিন ছিল যেখানে ওর ব্যাক টু ছিল, আমি ফ্রন্টালে ছিলাম, বাট দেন হি ওয়াজ লাইক না মারো তুমি, সো দ্যাট ইউ গেট দ্য ইমোশনস আউট। সো ইটস লাইক দ্যাট। দেয়ার ওয়ার ফিউ সিনস যেখানে হি হ্যাড সাম ইস্যুস উইথ গান, সো আই ওয়াজ লাইক হোল্ড ইট লাইক দিস অ্যান্ড এইভাবে বের করো। তো উই হ্যাভ বিন দেয়ার ফর ইচ আদার। কেউ কারোর লাইন ভুলে গেলে বলে দিত যে হয়ে গেছে আমার, কিন্তু হ্যাঁ ব্যাক টু দ্য এবার তোমার এটা। তো ওই বিষয়টা ছিল। অ্যান্ড ভেরি ইজি অ্যাক্টর টু ওয়ার্ক উইথ, আই উড সে। ভালো বলে দিয়েছে, কিন্তু ফাইনালি বলেছে। হ্যাঁ, কিন্তু মানে এগুলো আগে শোনা, নতুন কিছু কিন্তু পেলাম না আমি, সেটাই একটু ডিসঅ্যাপয়েন্টেড। যা দুঃখ পেয়ে গেছে। আচ্ছা এবার বলো, শ্রাবণে ভিজে কি রিয়েল লাইফে প্রেম করা হয়েছে? বৃষ্টি মানে শ্রাবণের বৃষ্টিতে ভিজে আর কি, শ্রাবণ মাসে। আমার একটা শখ ছিল যেটা আমি পূর্ণ করেছিলাম। আমার শখ ছিল শাড়ি পরে টিপ টিপ বর্ষা পানিতে ডান্স করা উইথ মাই পার্টনার, অ্যান্ড ওটা আমি করেছি। এরপরে আমি যাই বলবো তাই ফেল। আমি কি করেছি, আমি সুযোগ আছে না না না, ও প্রিন্সেপ ঘাটে গিয়ে বসবে তোমার। সো না, আমি এর আগেও বলেছি এটা, যে বৃষ্টি পড়ছিল লেকের ধার দিয়ে, আমরা যাচ্ছিলাম, হাঁটছিলাম, এবং সেদিন আমি পুরো গোটা দিনটা প্ল্যান করেছিলাম। আমার কাছে খুব কম টাকা ছিল, মানে যেটুকু পকেট মানি তখন পেতাম, জাস্ট আইএসসি ক্রস করেছি ক্লাস 12। সো ওইটা আমি কোনোদিন ভুলবো না। Though Tip Tip Barsa Pani would have been lovely, but this is bucket list, yes. Or bucket list. Because anything Bollywood old school, I'm always on. So yeah, in the future hopefully. Real life প্রচন্ড রোমান্টিক। হ্যাঁ, আমি তো sensibly romantic. হ্যাঁ। Sensibly romantic, হ্যাঁ, মানে পাগলামিটা নেই, যদিও আমাদের চরিত্রগুলোর মধ্যে সেটা রয়েছে, কিন্তু I know because she has also spoken about her relationship. So I know যে মানে আমিও ওটাই করি, যে when I'm into something then I'm really into it. ওখানে আর কোনো অন্য কিছুর মধ্যে যাওয়ার ব্যাপার থাকে না। আচ্ছা, তোমাদের দুজনেরই স্টার্টিংটা ছোট পর্দা দিয়ে হয়েছিল, আর এই মুহূর্তে ওই ব্যারিয়ারটা ভেঙে যাচ্ছে, ছোট পর্দা, সিরিজ, সিনেমা। তো আবার যদি অফার আসে সিরিয়ালের, করবে? I wouldn't say যে করবো না। I mean, I think as an actor, if I get a good role, I mean, I would always want to play different characters, challenging characters. So যদি সেরকম কোনো অফার আসে যেখানে I think কি as an actor আমি ভালো কাজ করতে পারি বা ভালো কোনো গল্প আছে, so why not? Anytime. তুমি জানোই এটা, তুমি শুরু থেকে দেখে এসেছো, আমার যে সিরিয়াল আমি করেছিলাম তখনও তুমি আমার ইন্টারভিউ করেছিলে, তো ফলে আমি সবসময় বিশ্বাস করেছি যে আমি প্ল্যান করব না। আমার জীবনে যা পেয়েছি, আমি এভরিথিং ইজ লাইক অ্যান এক্সট্রা ফর মি। এই সিরিজটাও বিশ্বাস করো, মানে পাড়িয়া রিলিজ হওয়ার 2 মাস বাদে আমার কাছে এসেছিলো, এবং আই ওয়াজ রিয়েলি ভেরি শকড যে এরকম একটা সিরিজ আমি পেলাম। তো এভরিথিং হ্যাজ বিন আ সারপ্রাইজ ফর মি। আই ডোন্ট নো যে আমি তারপরে গিয়ে করবো কিনা, তবে এইটুকু বলছি যে মানে আমার সিরিয়াল বা টেলিভিশনে অভিনয় করার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আমি লীনাদির একটা সিরিয়াল করতাম, সোহিনীর সাথে আমার কয়েকদিন আগেই কথা হচ্ছিল। শি ইনফ্যাক্ট উইশড আস মানে লাক ফর দিস শো, শি শেয়ারড দ্য ট্রেলার। তো মানে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। যেটা একটাই সমস্যা, সেটা হচ্ছে যে লুক চেঞ্জ করা যায় না। তুমি দেখেছো হয়তো পারিয়াতে আমি অ্যাকচুয়ালি ন্যাড়া হয়েছিলাম, যেটা আমি একটা টেলিভিশন সিরিয়াল করলে হয়তো পারবো না করতে।
কিন্তু এনি টাইম আই ক্যান গো ব্যাক। দর্শকের বেশি ক্লোজ পৌঁছানো যায় সিরিয়াল করলে, এটা কি বিশ্বাস করো? হ্যাঁ হ্যাঁ, এটা 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 একেবারেই সত্যি। এখনো কমেন্টস আসে, যখন আগেরই তোমাদের ভিডিওটা আমরা যখন পোস্ট করেছিলাম যে সৌম্যদা তোমাকে সিরিয়ালে দেখতে চাই বা নেহা তোমাকে সিরিয়ালে দেখতে চাই, দর্শকের সাথে কানেকশনটা। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে দেখো, এটা তো ভুলে গেলে চলবে না যে আমাদের মানে যত হল, প্রধানত সিনেমা হলের কথা বলছি, প্রধানত সবগুলোই আর কি শহর বা শহরতলিতে রয়েছে। মানে the infrastructure of halls beyond কলকাতা is not very good. আমি বলছি না যে নেই, মানে অফকোর্স আছে, ডেফিনেটলি সব জায়গাতেই আছে, কিন্তু সেখানে মানে নাম্বার অফ হলস কম্পেয়ার টু দ্য নাম্বার অফ পিপল স্টেইং দ্যাট, ডেন্সিটি অফ পপুলেশন, সেটা খুবই কম। সেখানে আমরা কোথাও গিয়ে এলিয়েনেট করে দিয়েছি সেই অডিয়েন্সটাকে। সিরিয়াল কিন্তু সেটা করেনি, টেলিভিশন সেটা করেনি। এবং একটা জিনিস আমি খুব খারাপ লাগে আমার, কিছু কিছু লোকজন আছে যারা টেলিভিশনে অভিনয় করে তাদেরকে ছোট করে। কিন্তু তুমি যে কোনো একটা, তুমি মেদিনীপুর যাও, তুমি বাঁকুড়ায় যাও, তুমি একটা টেলিভিশন অ্যাক্টরকে দাঁড় করিয়ে দাও আর তুমি একটা সিনেমার অভিনেতাকে বা অভিনেত্রীকে দাঁড় করিয়ে দাও, তুমি বুঝতে পারবে ডিফারেন্স ইন ফ্যান্ডম। আমি কোয়ালিটি অফ ওয়ার্কের কথা বলছি না, সেটা তো অ্যাজ আ ডিফারেন্ট প্যারামিটার। বাট তুমি যদি জাস্ট পিওর, আমি বলছি পপুলারিটির দিক থেকে, টেলিভিশন ইজ মাইলস এহেড। এবং আই হ্যাভ নো শেম ইন অ্যাডমিটিং যে কোথাও গিয়ে আমাদের মানে বড় বড় যত মানে সিরিয়াল এখন চলছে আমাদের কলকাতা শহরে, সেগুলো কিন্তু কোথাও গিয়ে বাঁচিয়ে রেখেছে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে। ওটিটি তো অনেক পরেই এসেছে। নেহা? Absolutely agreed. I think mostly for our, like the Bengali industry, I think serial plays a very, very important role. You know, আমার মনে হয় when I did my first serial, তার আগে I have done few ads and all, but then সেভাবে কেউ চিনতো না, but then রাতারাতি I got famous. Like একটা এপিসোড পেয়েছে না, everyone is recognizing me. যখন আমার ফার্স্ট সিরিয়াল এসেছিলো, তো আই ওয়াজ লাইক, ও দিস ইজ ম্যাসিভ। মানে আমি জানতাম না যে এত পপুলারিটি হতে পারে। সো ওই জিনিসটা তো ফর শিওর আছেই। আই উইল নেভার ডিনাই যে ওয়েব সিরিজ ইজ দেয়ার, বাট দেন ওয়েব সিরিজের একটা সার্টেন কাইন্ড অফ অডিয়েন্স আছে। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পারে, বাট দেন যদি বাংলা ইন্ডাস্ট্রি দেখা যায়, সিরিয়াল ইজ দেয়ার। অ্যান্ড এখনও আমাকে, আই উড সে, কিছুদিন আগেই একটা আন্টি আমার পাশেই থাকে, নেবার, শি ওয়াজ লাইক, আমি না তোমাকে সেই আগে সিরিয়াল, আমরা নিরুপমা হিসেবে তোমাকে দেখেছিলাম। সো ওটা ওদের মাথায় ওটাই আছে, দে নো মি অ্যাজ দ্যাট। আমি তোমায় বলছি যে মানে আমি এরকম লোকজনকে চিনি যারা ভাবতেই পারে না যে আমি স্যুট আর কোট ছাড়া অন্য কিছু পরি, কারণ আমি ময়ূরপঙ্খীতে ওটাই পড়তাম। তো এবং দেখো, মানে আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে অবভিয়াসলি কিছু অভিনেত্রী বা আমরা সবাই চাই যে পপুলারিটি ইজ নট এভরিথিং, কাজটা ভালো হোক, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে না, এটা আমি বিশ্বাস করি যে আমাদের সত্যি কলকাতার বাইরে গিয়ে সেই অডিয়েন্সটাকে পেনিট্রেট করা উচিত। তাদের মানে হলগুলোর এত খারাপ অবস্থা অধিকাংশ জায়গায়, সেখানে গিয়ে সিনেমা দেখা যায় না। এই মুহূর্তে দেখেছি তোমাকে শ্রাবণের দর্শকের ভালো লাগছে এবং তোমরাও নিশ্চয়ই খুব পজিটিভ রিভিউ পাচ্ছ। অল দ্য ভেরি বেস্ট, আরও ভালো করুক। দর্শকদের শেষে কি বলবে? নেহা বলবে। দর্শকদের সবার প্রথমে তো দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে চাই। আর এটাই বলবো যে আমাদের ওটিটি মানে আড্ডা টাইমসে আমাদের সিরিজটা চলে এসছে, দেখেছি তোমাকে শ্রাবণে, একটা রোম্যান্টিক সিরিজ, আপনারা দেখুন আর ভালোবাসা দিন আমাদেরকে। হ্যাপি পূজাস টু এভরিওয়ান। হঠাৎ করে তুমি এক্সাইটেড হয়ে গেলে, পুজো আসছে বলো, আমাদের সিরিজ বেরিয়েছে, ওটা এক্সাইটমেন্ট একটু দেখাও। কফি খাবে? হ্যাঁ, কফিটা কোথায়? আচ্ছা, কফিটার আগে বলে রাখি আমাদের সিরিজ আসছে, এটা তো আপনারা জানতেনই না। কোথায় আসছে আড্ডা টাইমস, এটা তো জানতেনই না। না, সত্যি কথা বলতে এই সিরিজটার গোটা টিম প্রচণ্ড মোটিভেটেড ছিল, কারণ আমরা সবাই জানি যে আমাদের ওটিটি স্পেসে না খুব একটা প্রেমের গল্প হয় না, সেই ওল্ড স্কুল রোম্যান্টিক গল্প হয় না। পারলে প্লিজ দেখবেন, গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। এখানে অবভিয়াসলি গুলি গলা সব কিছু চলছে, একদম দের ইজ আ গ্যাংস্টার অলসো হিয়ার, সেখানে লোকে মরছে, টুইস্ট রয়েছে যেগুলো আপনাদের খুব পছন্দ হয়, কিন্তু তার সব কিছুর মধ্যে রয়েছে একটা আত্মবান্ত প্রেমের গল্প। এবং প্লিজ দেখে আমাদেরকে জানাবেন আপনাদের কীরকম লাগলো। থ্যাংক ইউ।